জানাজা শেষে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে, তবে ডোনাল্ড ট্রাম্প কি পারবে তার আদর্শকে দাফন করতে? না, আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকবে পুরো পৃথিবীর মানব জাতির হৃদয়ে। আজ পুরো মুসলিম বিশ্বের চোখ থেকে অশ্রু ঝরছে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনিরও। কিন্তু সে তার বাবার শেষ জানাজায় অংশগ্রহণ করতে পারছে না নিজের সুরক্ষার কথা ভেবে। এখন অনেকেই বলতে পারেন, এতটুকু সাহস কি নাই বাবার শেষ জানাজায় অংশগ্রহণ করার? হ্যাঁ, তার সাহস রয়েছে, তবে তিনি দেশের কথা, মুসলিমদের কথা চিন্তা করে সেই জানাজায় অংশগ্রহণ করছে না। আজ যদি মোস্তফা খামেনিকেও দুনিয়া থেকে সরিয়ে দেয়, তাহলে কে তার বাবার বিচার নেবে? সে তার শেষ পর্যন্ত লড়ার জন্য, এই বিচার আদায়ের জন্য বেঁচে থাকতে চান। ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে যদি তার জানাজার নামাজে আসে, তাহলে ইসরায়েলি বাহিনী তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, এই জন্য তিনি সেখানে আসবে না। তবে বিশ্বের বড় বড় প্রভাবশালী, ক্ষমতাশালী নেতারা তার জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। আশ্চর্যের বিষয়, তাকে সম্মান জানানোর সময় এক একটি দেশের জন্য এক একটি সূরার আয়াত ওইখানে বলা হচ্ছিল। আফগানিস্তানকে দেওয়া হয়েছে জয়ের উল্লাস, তবে সৌদি আরবের জন্য অপমান স্বরূপ আয়াত বলা হয়েছে। এতে করে ক্ষুব্ধ সৌদি আরবের কিছু প্রভাবশালী নেতারা। যখন বাংলাদেশের প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে গিয়েছে, তখন সূরা আল ইমরানের 69 থেকে 70 আয়াত পাঠ করা হয়, যেখানে বলা হয়েছিল আল্লাহর জন্য জীবন উৎসর্গকারীদের জন্য সম্মানের কথা বলা হয়েছে। পৃথিবীর সকল দেশগুলোকেই মোটামুটি সম্মান জানালো, সৌদি আরবকে সম্মান জানাতে পারেনি তারা। কারণ যখন আয়াতুল্লাহ আলী খামেনির উপরে একের পর এক বর্বর চালানো হচ্ছিল, তখন সৌদি আরব মুখ বুজে সবকিছু সহ্য করে নিচ্ছিল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের কতটা সখ্যতা রয়েছে। তারা একত্রে দীর্ঘ সময় কাটান। ডোনাল্ড ট্রাম্প যা বলেন সৌদি আরবের বাদশাহ তাই করেন। এই জন্যই আয়াতুল্লাহ আলী খামেনি বা তার অনুসারীরা তাকে সম্মান জানাতে পারেনি। আয়াতুল্লাহ আলী খামেনির আজ প্রথম জানাজা শেষ হয়েছে। এইভাবে 9 তারিখ পর্যন্ত তার জানাজা দেওয়া হবে এবং 9 তারিখেই দাফন করা হবে আলী রেজার মাজারে। আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কাজ হয়তোবা 9 তারিখে সম্পূর্ণ হয়ে যাবে, তবে তার আদর্শকে দাফন করতে পারবে না এই পুরো বিশ্ব। তার আদর্শ থেকে যাবে মানুষের হৃদয়ে। একজন আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে শেষ করা যায়, তবে লক্ষ কোটি খামেনিকে এই দুনিয়া থেকে শেষ করা যায় না। খামেনি শিখিয়ে গিয়েছে কিভাবে শত্রুর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সত্য কথা বলতে হয়, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। তার এই আদর্শ জাগ্রত থাকুক পুরো বিশ্বের মুসলিমদের হৃদয়ে। দোয়া করুন আয়াতুল্লাহ আলী খামেনির জন্য, যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। আরো একটি বিষয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যারা অংশগ্রহণ করছে তাদের জন্য তৈরি হচ্ছে 5 কোটি রুটি। তাদেরকে রুটি দিয়ে আপ্যায়ন করা হবে। আপনাদের সবার কাছে আবার অনুরোধ করছি, ভিডিওটি আপনার যদি মনে চায় তাহলে শেয়ার করেন, আর চোখ রাখবেন অবশ্যই নিউজকিতে। এখানে নিত্যদিন ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনার সকল চিত্রই প্রকাশ করা হবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে এখনই পেজটাকে ফলো করে রাখেন।